আপনারা মনে মনে বলছেন যে কত সুন্দর বক্তৃতা দিতেছে সকলে উনি যান ভাইয়েরা ম্যাডামে কত সুন্দর করে বুঝাইতেছে হাই বুঝি বুঝি সকলে বুঝি যান দেখেন বুঝানের কথাগুলো কত সুন্দর মা কয়কিরি কত সুন্দর করে বুঝাইতেছে সকলে বুঝি যান বুঝি বুঝি কাম করি যান তবে সকলে ভেবে চিন্তে কাজ করিয়েন সবাই আমলিক এখানে আমি জানি আমি কিন্তু আমার জন্মগতভাবে আমি বিএনপি ছিলাম বুঝছেন আমি মাহবুব কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম 3 বার এখন দেশে আসছি ডক্টর করে কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে ভোট দিন বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যেটা আমাদের মাতৃ জন্মের কথা মা বোনরা বলছে যে আমলিককে ভোট দিও বিএনপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবার বয় থাকে কিন্তু এখন বয় নেই আর এখানে সবাই এখানে আমাদের মা বাবা এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হতো তাহলে বয় ছিল এরা দূরের মানুষ না এখানে আমাদের দেশের মানুষ কোনো যদি ক্ষতি হয় কিছু হয় আপনাদের ওদেরকে ডাকতে পারবেন আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই একজোট হয়ে 12 তারিখ ভোট দিবেন সবাই ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলে বিএনপি কে ভোট দেবো না যাবো না না এটা মনে করবেন না বিএনপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিকের হাতে যেতে পারবেন আপনারা বিএনপি কে চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু নিজের হাতে নিজে কপালে হাত মারবেন এখানে বিএনপি ছাড়া আর কোনো উপায় আমাদের নাই এখানে হিন্দু বা মুসলিম হোক সবাই বিএনপি কে চান আমি বলছি আমাদের এই এলাকার সবাই আপনারা বিপদের সময় না পেলে এদেরকে পাবেন এরা এখানে কাছের লোক এরা দূরের নাই কেউ হারিয়ে যেতে পারবেন এখান থেকে আমাদের হাত থেকে কেন এগুলো আমাদের দেশের লোক তাই আমি বলছি মা বোনকে এখানে মহিলা হইয়ে বা পুরুষ হইয়ে ওই বিএনপি কে দেবো না ওই এই কথা আর বলিয়েন না কেন আমরা এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোনো দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে আমরাই এখন হচ্ছি যে কি সবাই বলো বিএনপি কে চাই ভোট চাই ধানের শীষে ভোট দেবে এটাই আমরাই চাই আমাদের তো ধানের শীষ সবাই আমি বলছি ধানের শীষে কিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেবো আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক ধানের শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএনপি কে যদি চাই বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন এটা কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে মনে করবেন এটাই আপনাদের আমার বক্তব্য শেষ করলাম আমার